সে টয়লেটের সিটের উপর নিজের হাত রেখে চিন্তা করছিল। আর তখনই সে একটি অটোরিকশার আওয়াজ শুনতে পেল। ওই প্রাসাদের সামনে একটি অটোরিকশা এসে দাঁড়িয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে এটা তার বন্ধু রাজুই হবে। রাজু, তুই চলে এসেছিস। সে উঠে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে রাজুর নাম নিয়ে ডাকতে লাগলো। রাজু, এই রাজু, আমি এই ঘরে বন্দি আছি। এই মহিলা আমাকে বাথরুমে আটকে রেখেছে। রাজু, রাজু। তখনই ওই মহিলা দরজার উপর জোরে লাথি মারতে শুরু করলো। চুপ করে বসে থাক, না হলে এই লোহাটি তার পেটে ঢুকিয়ে দিব। ওই মহিলা অটো ড্রাইভারকে বলল। আমি চুপ করে থাকবো না। অটো ড্রাইভার অনেক সাহস করে বলল। তখনই ওই মহিলা জোরে জোরে দরজায় লাথি মারতে শুরু করলো। এমন মনে হচ্ছিল যে এখনই দরজাটা ভেঙে যাবে। অটো ড্রাইভার অনেক ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই প্রাসাদের ডোরবেল বাজা শুরু হলো। আর সাথে সাথেই ওই মহিলা শান্ত হয়ে গেল। আর অটো ড্রাইভার রাজু রাজু করে চিৎকার করতে থাকলো। একটু অপেক্ষা করো, বাস 1 মিনিটের মধ্যেই আসছি। ওই মহিলা মিষ্টি সুরে বলল, আর দরজা খোলার জন্য ওখান থেকে চলে গেল। অটো ড্রাইভার বাথরুমের দরজার সামনে চলে আসলো। দরজায় লোহার দণ্ডটি ঢুকিয়ে দেওয়ার ফলে দরজায় ছিদ্র হয়ে গিয়েছিল। অটো ড্রাইভার একটি ছিদ্র দিয়ে বাইরে দেখতে শুরু করলো। বেডরুমে কেউ ছিল না। 3-4 মিনিটের মধ্যে ওই মহিলা রাজুকে বেডরুমের ভিতরে নিয়ে আসলো। রাজুকে দেখে অটো ড্রাইভার আবার চিৎকার করতে শুরু করলো। রাজু, বাঁচাও, এই মহিলা আমাকে বাথরুমে আটকে দিয়েছে। রাজু। রাজু অটো ড্রাইভারের আওয়াজ শুনতে পেল। সেই দৌড়াতে দৌড়াতে বাথরুমের দরজার কাছে আসলো আর বলল, দাঁড়াও, আমি দরজা খুলছি। রাজু দরজা খোলার চেষ্টা করতে থাকলো, কিন্তু দরজা তো খুলছেই না। এই মহিলাকে ছাড়িস না রাজু। এই মহিলা আমাকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। মেরে ফেলো তাকে। অটো ড্রাইভার রাগে ক্ষোভে রাজুকে এটা বলল। এটা শুনে রাজু রাগে ক্ষোভে লাল হয়ে গেল। সে তার পকেট থেকে চাকু বের করলো আর চিৎকার করে বলল, ইয়া!